রাম মূর্তি যারা তৈরি করতেছে, এদের বিরুদ্ধে শুধু আমার একটাই অভিযোগ, সেটা হলো আপনি আসলে বাংলাদেশি কিনা। হিন্দু হন, মুসলিম হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনি বাংলাদেশে কিনা। যদি আপনার কাছে মনে হয় যে না, বাংলাদেশটা আমার মামা বাড়ি, আসল বাড়িটা তো আমার ইন্ডিয়াতে, তাহলে এখনও যে কালকে থেকে বর্ডার খুলতেছে, আপনি আরামসে সেখানে চলে যান। না হলে কি করবে, আমরা ঘাট ধরে নিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসবো। আর যদি বাংলাদেশে থাকতেই হয়, বাংলাদেশের সংবিধানটা মানেন, বাংলাদেশের আইন কানুন মেনে যতটুকু বলা প্রয়োজন অতটুকু বলেন। আপনার অধিকার নিয়ে আপনি বলবেন, আমার তো সেখানে বাধা দেওয়ার কিছু নাই। কিন্তু এমন কোনো বক্তব্য দাঁড় করিয়েন না যেটা একেবারে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি হয়ে যায়। যখনই হুমকি হয়ে যাবে তখন বাংলাদেশে পা রাখার জায়গাটা পাবেন না। আমরা শুধু এই মুহূর্তে স্থিতিশীলতা চাচ্ছি, তার মানে এই না যে বিপ্লব পরবর্তী সময় আমরা পোষ মাইনে গেছি, আমরা ভদ্র হয়ে গেছি। আমরা আপনাদেরকে ফাইন্ড আউট করেছি, আমরা আপনাদেরকে নজরে রাখার চেষ্টা করতেছি। এর পরবর্তী সময়ে আর একটা বাক্য যদি বাংলাদেশের আইনের বিরুদ্ধে যায়, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে যায়, আমরা আপনাদেরকে অবশ্যই আইনিভাবে এবং রাজপথে সমানভাবে মোকাবেলা করব।